আজকে আমরা আলোচনা করব বেসিক নেটওয়ার্কিং এর বেনিফিট, ইউজেস এন্ড ইস্যুস নিয়ে। বেনিফিটস, ইউজেস এন্ড ইস্যুস এর মধ্যে আমরা জানবো বেনিফিটস অফ কম্পিউটার নেটওয়ার্কস, ডিফারেন্ট ইউজেস অফ কম্পিউটার নেটওয়ার্কস আর সোশ্যাল ইস্যুস। ফার্স্টে আমরা জেনে নিই বেনিফিটস অফ কম্পিউটার নেটওয়ার্কস। সর্বপ্রথম যে আমাদের বেনিফিটটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো ফাইল শেয়ারিং। আমরা কি করতে পারি, ইজিলি যদি আমাদের ডিভাইসটা কানেক্টেড থাকে আমার নেটওয়ার্কের সাথে, তাহলে আমরা খুব ইজিলি একে অপরের সাথে ডিফারেন্ট ইউজার্সের সাথে আমরা কি করতে পারবো, ফাইলটা শেয়ার করতে পারবো বা কি করতে পারবো, রিমোটলি এটা অ্যাক্সেস করতে পারবো। এরপরে বলা হচ্ছে রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং কিভাবে হয়, নেটওয়ার্ক আমার কানেক্টেড থাকে আমার কোনো ডিভাইস, পেরিফেরাল ডিভাইসেস লাইক প্রিন্টার, স্ক্যানার্স, কপিয়ার্স, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের সেই সফটওয়্যারের শেয়ারিং সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের ডেটা, আমাদের রিসোর্স শেয়ার করতে পারবো। এইটাতে আমাদের কি হবে, আমাদের টাইম এন্ড মানি দুটাই সেভ হবে। আমরা খুব ইজিলি আমাদের ডকুমেন্ট প্রিন্টারে দিয়ে সেখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো হার্ড কপি। স্ক্যানার দিয়ে আমরা সেই হার্ড কপি থেকে আবার সফট কপিতে কনভার্ট করতে পারবো। তো এটাতে আমাদের কি হয়, আমাদের এটাতে টাইম এন্ড মানি দুটাই সেভ হয়। এরপরে বলা হচ্ছে শেয়ারিং এ সিঙ্গেল ইন্টারনেট কানেকশন। শেয়ারিং এ সিঙ্গেল ইন্টারনেট কানেকশন আমাদের অবশ্যই এটা কস্ট এফিশিয়েন্ট হবে। একটা সিঙ্গেল ইন্টারনেট কানেকশন ইউজ করে আমরা অনেকে একই নেটওয়ার্কে কানেক্টেড হয়ে আসি, তাহলে আমাদের এখানে কি হবে, কস্ট এফিশিয়েন্ট হবে। কিন্তু আমাদের এটা অবশ্যই মাথায় রাখা লাগবে যে আমাদের নেটওয়ার্কটা যেন সিকিউর হয়, প্রপারলি সিকিউর হয়। তারপরে কি বলা হচ্ছে, 4 নম্বর পয়েন্টে আমাদের বলা হচ্ছে ইনক্রিজিং স্টোরেজ ক্যাপাসিটি। আমার পিসিতে বা আমার ডিভাইসে সেই পরিমাণ ক্যাপাসিটি নাই বা স্টোরেজ ক্যাপাসিটি নাই থাকতে পারে, বা থাকা সত্ত্বেও আমি চাচ্ছি যে আমার ডিভাইসটা যেন হালকা থাকে, তখন আমরা কি করতে পারি, আমাদের নেটওয়ার্ক অ্যাটাচ যে স্টোরেজ ডিভাইসগুলো থাকে বা বিভিন্ন জায়গায় আমরা কি করতে, আমরা যেন রিমোটলি অ্যাক্সেস করতে পারি এমন জায়গায় আমার ফাইলগুলো, আমার মাল্টিমিডিয়াগুলো যেমন ইমেজ, মিউজিক, এগুলা কি করব, আমরা স্টোর করে রাখবো। তাহলে এটা আমাদের কি করছে, ইনক্রিজ করে দিচ্ছে স্টোরেজ ক্যাপাসিটিটা। কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন। কমিউনিকেশন এন্ড কোলাবোরেশনটা খুবই দরকার। যদি আমরা চিন্তা করি যে আমরা একটা টিম ওয়ার্ক করছি, তাহলে আমাদের মধ্যে অবশ্যই একটা কমিউনিকেশন দরকার। যদি কমিউনিকেশন না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না আমার আরেকটা টিম মেম্বার বা আমার যে ফ্রেন্ড বা যার সাথে আমি কাজটা করছি সে কি করছে আর আমি কি করছি, আমার কাজের প্রোগ্রেস কতটুকু, তার কাজের প্রোগ্রেস কতটুকু, আমরা বুঝতে পারবো না। যদি আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা একে অপরের সাথে নিজেদের ফাইলগুলো শেয়ার করতে পারবো, নিজেদের ডেটাগুলো শেয়ার করতে পারবো, নিজেদের আইডিয়াস, থটস গুলো এক্সচেঞ্জ করতে পারবো। এমনকি আমরা যদি প্রয়োজন পড়ে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো, যে আমার স্টেপের কাজ আমার হয়ে গেছে, তাহলে আমি মেইল করে দিলাম আমার টিমমেটের কাছে, সে বাকি কাজটা তার কাছে চলে গেল এবং সে বাকি কাজটা কন্টিনিউ করলো। তাহলে এটা একটা কমিউনিকেশন আমাদের মধ্যে তৈরি হয়ে গেল। আমরা কি করতে পারলাম, ইজিলি আমাদের মেসেজ, আমাদের ডেটা, আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো, আমাদের ডকুমেন্টসগুলো শেয়ার করতে পারলাম, নিজেদের মধ্যে কুইকলি কমিউনিকেট করতে পারলাম। আর সব থেকে বড় কথা, আমরা কি করতে পারলাম, আমাদের মেসেজটা স্টোর করে রাখতে পারলাম ফর ফিউচার রেফারেন্স। এবার আমরা দেখব ডিফারেন্ট ইউজেস অফ কম্পিউটার নেটওয়ার্কস। ডিফারেন্ট ইউজেস এর মধ্যে আমাদের ফার্স্টে আছে বিজনেস অ্যাপ্লিকেশন। বিজনেস অ্যাপ্লিকেশন অবশ্যই আমাদের কম্পিউটার নেটওয়ার্ক দরকার। যদি আমরা বড় একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করি, সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে এক একজনের এক এক পদের কাজ এক এক রকম, তাহলে আমরা কি করব, কারো দরকার হবে যে পুরো সিস্টেমটাকে মনিটর করা আছে, কিভাবে কাজগুলো হচ্ছে। যদি আমরা একটা ফুড প্যাকেজিং কোম্পানির কথা চিন্তা করি, প্রথম স্টেপে তারা কি করবে, সেই খাবারগুলা তৈরি করবে, সেই কাজটা মনিটর করবে একটা ডিভাইস দিয়ে। তারপর সেগুলো প্যাকেজিং হবে, সেটা মনিটর করবে আরেকটা ডিভাইস দিয়ে, সেটা ঠিক মতো হচ্ছে কিনা সবকিছু এক একটা স্টেপে কি করবে, মনিটর করবে। তাহলে এগুলোতে আমার বড় বড় কোম্পানিগুলোতে খুবই বেশি প্রয়োজন হয়, আমাদের এগুলো খুবই বেশি ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা কি করি, আমাদের যদি ডেটাগুলো শেয়ার করতে চাই, সেগুলো আমরা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে ইজিলি আমার নেটওয়ার্কের মধ্যে শেয়ার করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন হার্ড কপি টু সফট কপি, প্রিন্টারের, স্ক্যানারের মাধ্যমে আমরা এগুলো কাজ করতে পারি। সেই জন্য আমাদের এখানে কি হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্কসটা একটা গ্রেট রোল প্লে করছে বিজনেস সেক্টরে। এরপর কি, হোম অ্যাপ্লিকেশনে ঠিক
তেমন একটা প্রয়োজন হয় না যতটা আমাদের প্রয়োজন হয় বিজনেস অ্যাপ্লিকেশনে। হোম অ্যাপ্লিকেশন আমরা কি কি কাজে ব্যবহার করি? টু অ্যাক্সেস রিমোট ইনফরমেশন, ফর পার্সন টু পার্সন কমিউনিকেশন, ফর ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেইনমেন্ট, আর সর্বশেষ হচ্ছে ই কমার্সের জন্য। এবার আমরা লাস্ট পয়েন্টে যদি দেখি, মোবাইল ইউজার্স এর কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কি, দ্য কনসেপ্ট অফ পার্সোনাল কম্পিউটার ইজ বিং স্মলার ডে বাই ডে। People prefer buying laptops, notebooks or pads to having a desktop. মানে কি, আমাদের ডেইলি এখন আমরা শুধুমাত্র যে কম্পিউটারের উপরে নির্ভর হয়েছি তা না, আমরা এখন ল্যাপটপ ইউজ করি, নোটবুক ইউজ করি। তো আমাদের কানেকশনটা হবে কি, ওয়্যারলেস কানেকশন প্রয়োজন হয়ে পড়েছে আমাদের। তাহলে কি হয়েছে, রিসেন্ট ইনভেনশন ইন ওয়্যারলেস টেকনোলজি প্রোভাইড দিস ফিল্ড উইথ এ নিউ ডাইমেনশন। মানে কি, এক নতুন মাত্রা যোগ করে দিয়েছে আমাদের ওয়্যারলেস টেকনোলজিটা। কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্কিং আর মোবাইল কম্পিউটিং কিন্তু আলাদা, যদিও এগুলো কি আসলে বলা হচ্ছে কি এখানে, তো দে আর ক্লোজলি রিলেটেড, বাট ওয়্যারলেস নেটওয়ার্কিং অ্যান্ড মোবাইল কম্পিউটিং আর ডিস্টিংক্ট। মানে কি, এরা ক্লোজলি রিলেটেড হলেও এটা আসলে আলাদা। এছাড়া আমরা আরো অনেক সেক্টরসে আমরা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস ইউজ করি, এই যেমন এডুকেশন, হেলথ অ্যান্ড মেডিসিন, সায়েন্স, বিজনেস, রিক্রিয়েশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, গভর্নমেন্ট, ডিফেন্স, স্পোর্টস, রেকর্ডিং ইনফরমেশন, রাইটার্স, স্কোরবোর্ড, সেফটি, এসব নানা ধরনের কাজে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে থাকি। এবার আমরা দেখি সোশিয়াল ইস্যুস। আমাদের কিছু সোশিয়াল ইস্যুস ফেস করতে হয়, যেমন কম্পিউটার নেটওয়ার্কটা যদি আমাদের সেরকম ভালো না হয় বা হচ্ছে লেস সিকিউরড হয়, তাহলে আমাদের অনেক সময় অনেক তথ্য ভাইরাল হয়ে যায়, যেগুলো আমাদের নানা ধরনের চিন্তাধারা তৈরি করে ফেলে। আবার কি হয়, অনেক সময় আমাদের কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলা কি হয়ে যেতে পারে, আমাদের নেটওয়ার্ক যদি লেস সিকিউর হয় তাহলে হ্যাকড হয়ে যেতে পারে বা ক্র্যাকড হয়ে যেতে পারে বা কি নষ্টও হয়ে যেতে পারে। তাহলে আমাদের কি হচ্ছে, এটা আমাদের জন্য কি হয়ে যাবে, তখন ইকোনমিক্যাল, টেকনিক্যাল সব ধরনের লস হয়ে যাবে। আবার অনেক সময় কি হয়, যদি আমার কম্পিউটার নেটওয়ার্কটা কি হয় লেস সিকিউরড হয়, তাহলে অনেক সময় ভাইরাসের অ্যাটাকও হতে পারে। তাহলে আমাদের কিছু সোশিয়াল ইস্যুস আছে কম্পিউটার নেটওয়ার্কসে, যদিও এরকম অনেক হেল্পফুল অ্যাপ্লিকেশন সোশিয়াল ইস্যুস আছে এর মধ্যে। তো এইগুলো বিষয়ে আমাদের কেয়ারফুল থাকা উচিত। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।